আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই তো আজকে কিছু খাবারের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সেই মুরগি হচ্ছে এখানে একটা ব্রয়লার মুরগি। আমি দেখুন খুব সুন্দর করে কেটে ধুয়ে পুরা মাংসটা সুন্দর করে কেটে কেটে দিয়েছি, যাতে যেন সব ধরনের মশলা এখানে ঢুকতে পারে আর সিদ্ধ যেন খুব সুন্দর হয়, যার জন্য এরকম কিন্তু আমি কেটে দিয়েছি। প্রত্যেকটা মাংস কিন্তু আমি এভাবে কেটে দিয়েছি। তারপরে এখানে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রসটা অবশ্য দেখে আপনারা বুঝে নিচ্ছেন যে কতটুক সাইজ ছিল। তারপরে এখানে আমি এই যে মরিচের গুঁড়ি দিয়েছি 1 চামচ পরিমাণ। তো আমি এখানে কি কি মশলা দিই সবই তো আপনাদেরকে দেখাই দিব। তো এটা অবশ্যই গুঁড়া দুধ ছিল, 1 চামচ পরিমাণ দিয়েছি আমি। আসলে গুঁড়া দুধটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে আর খেতেও খুবই মজা হয়। তারপরে তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে 1 চামচের মতোই দিয়েছি। এখানে কিন্তু একটা পুরো মুরগিটাই ছিল, শুধু ছিল না মাথা, কলিজা আর পা। এই কয়টা জিনিস বাদ দিয়ে আমি পুরোটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে কি দিলাম, ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর এখানে দেবো একটুখানি টেস্টিং সল্ট। এটা বেশি দেব না, প্রায় 2 চিমটির মতো দিলেই হয়ে যাবে, আর বেশি দিলাম না। তো এটা বেশি না দিলেও হয়, সামান্য একটু দিলেই টেস্টটা বেড়ে যায়। আর এগুলা হচ্ছে যে বাবুর্চিরা এভাবেই রান্না করে। তারপরে এটা দিয়েছি হচ্ছে ফুড কালার, মানে একটুখানি জর্দা কালার ছিল, ওটাও 2 চিমটি পরিমাণ দিয়েছি। আর একটা দিলাম টমেটো কেচাপ, যে টমেটো সস বলেই তো এটা, একটা এরকম দিলেও হয়ে যাবে ঠিক এতটুকুর জন্য। আর যদি আপনারা বেশি চান বানাতে কিংবা কম চান, কম চাইলে এইরকম একটা দিলে হবে, কিন্তু বেশি চাইলে আর একটু বেশি দিতে হবে। তারপরে এদিকে তো আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ, সুন্দর করে ভেজে বেরেস্তার মতো করে নিয়েছি, ওটাও আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম, সবগুলোতেই যেন ঢুকতে পারে মশলা, এইভাবে আমি মেখেছি। মাখার পরে তো একটা কড়াইয়ের উপরে আমি সবগুলো ঢেলে দিলাম একে একে। দেওয়ার পরে ঠিক এই জায়গার ভিতরে আমি এই গামলাটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। দেওয়ার পরে এটা আমি জাল করে নিচ্ছি, মানে সিদ্ধ করে নেব। পানিটা একদম শুকাই গেলে তখন আমি নামিয়ে ফেলবো। তারপরে এদিকে একটা ডিম আমি নিয়ে নিয়েছি, ডিমের উপরে হালকা করে একটু লবণ দিয়েছিলাম। এখন তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো ঠান্ডা করেই অবশ্যই ডিমটা আমি মেখে দেব। তো আমি কিভাবে করতেছি ওটাই আমি দেখাচ্ছি। অন্য কেউ কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি আমার রেসিপিটাই দেখাবো। তো অনেকজনে এখানে 3টে 4টে 5টা ডিমও ব্যবহার করে, কুসুম দেয় না। আমি শুধু একটা ডিম দিয়ে কিন্তু তৈরি করে দেখাচ্ছি আপনাদের। তারপরে তো এদিকে কোট করার জন্য যে উপরের একটা লেয়ার হবে, এটা হচ্ছে এই যে এগুলা বেসন, গমের গুঁড়া, এখানে কয়েক পদের জিনিস আছে, আর এখানে ঝাল লবণ সব মিক্স করাই আছে। ওই পরিমাণটা আমি দেখালাম না আপনাদের। তো এখন আমি এই যে সুন্দর করে করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটা মাংসই লাগিয়ে নেব। আর এটা খেতে এতটা টেস্ট হবে যা আপনারা অবশ্যই না খেলে বুঝবেন না, আর একদিন হলেও ট্রাই করবেন, খুবই মজা লাগে খেতে। আর হচ্ছে এটা সোনালি কিংবা দেশি মুরগি এ ধরনের কোনো কথা নেই, করতে পারলেই সব দিয়ে ভালো লাগে, আর করতে না পারলে কোনোটাই দিয়ে ভালো লাগবে না। আর আমার বাচ্চারা একটু মানে এই ব্রয়লার মুরগিটাই বেশি পছন্দ করে, তার জন্য আমি এভাবে করে করে দিলে ওরা খেতে পছন্দ করে, তাই আমিও করতে ভালোবাসি। আসলে ঘরের বাচ্চা কাচ্চারা যদি যেটা পছন্দ করে, সে বাচ্চার মাও ওইটা তৈরি করতে বেশি ভালোবাসে। তারপরে তো সবগুলো কোট করা হয়ে গেছে। দেখুন এই যে ডিম, এগুলো কিন্তু বেঁচেই গেল লাস্টে। এগুলো এখন আমি ফালাই দেবো, এটার প্রয়োজন নাই। আর সবগুলো আমার সুন্দর মতো হয়ে গেছে। তো এখন আমি তেলে ভাজবো।
তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো তেলটা কিন্তু আমি বেশি গরম করিনি, খুব কম সময় গরম হতে হবে। বেশি গরম করলে সঙ্গে সঙ্গেই কালার হয়ে যাবে, মানে কালো কালার হয়ে যাবে। এজন্য কম তাপেই যেন আমরা এগুলো দিতে পারি, ওইভাবেই বুঝতে হবে। আর যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা আরও অন্য কোনোভাবে করা যাবে কি না, আর আমার কি এখানে ভুল হলো নাকি, ওটা অবশ্যই জানাবেন কিন্তু। আর যদি ভালো হয়েছে সেটাও আমাকে জানাবেন যে আপনারটাই রাইট হয়েছে। তো আমি কিন্তু এইভাবে করতেই বেশি পছন্দ করি, কারণ ওই যে বললাম আমার বাচ্চারা যেভাবে খায় আমি ওভাবে দেওয়ার চেষ্টা করি। তারপরে এই তো দেখুন এভাবে ভাজা এরকম হতে একটু লাল হয়ে গেছে বেশি এটা, কিন্তু এগুলো ঠিক আছে। তো আমি অবশ্যই কিছু ফ্রোজেন করেছি ফ্রিজে, আর কিছু বাচ্চাদেরকে দিয়েছি খেতে, কারণ বাচ্চা মানুষের জন্য সবসময় বানা যায় না, এজন্য এই কয়েক পিস আমি রেখে দিয়েছি খাওয়ার জন্য। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।